ঝাড়গ্রামের জঙ্গলমহলে আসছে সুখবর। রাজ্য বাজেটের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে টাইগার সাফারি তৈরির জন্য 25 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। কোথা থেকে বেড়াতে এসেছেন? খাতড়া থেকে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের খাতড়া। আচ্ছা, মানে কোনো এডুকেশনাল ট্যুর না? না, আমরা ক্রিকেট টিম আছে, এখানে ম্যাচ ছিল, আচ্ছা, সেই ম্যাচ খেলতে এসে তারপরে ছেলেদেরকে নিয়ে এখানে এসেছি। আপনার নাম? অনুপ কুমার মাহাতো। রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে এখানে 25 কোটি টাকা ব্যয়ে টাইগার সাফারি চালু হবে। টাইগার সাফারি যদি এটা চালু হয় তো মানে হচ্ছে কতটা ভালো আপনাদের জন্য? হ্যাঁ, সে তো ভালো। আমাদের ধরুন বাঁকুড়া বা মেদিনীপুরের মধ্যে এখানে ঝাড়গ্রামেই যে ডিয়ার পার্ক আছে, এখানেই ছোটো বাচ্চারা যথেষ্ট একটা এন্টারটেনমেন্ট পাচ্ছে। সেখানে যদি আবার রয়্যাল বেঙ্গল টাইগারের সাফারিটা হয়, সেটা তো খুবই ভালো হয়। কারণ আমাদের এখান থেকে তো কত 80 কিলোমিটার, যে কোনো মুহূর্তে এসে আমরা হয়তো সেটা সাফারি করে ফিরে যেতে পারবো। কিন্তু সেটা যদি রাজ্য সরকার করে খুবই ভালো হয় আর কি। বাঁকুড়ায় সেই ধরনের বড় কোনো পার্ক রয়েছে? না, বাঁকুড়াতে সেরকম কোনো পার্ক নেই। আপনাদের যদি মানে এখানে এসে আর কি কী দেখলেন? এখানে যেগুলো আছে সেগুলো সবই, কুমিরটা যেমন নেই, ছোটো বাচ্চারা কুমিরটা যদি হয়, দেখলাম অনেক ছোট ছোট খাল আছে, সেখানের মধ্যে যদি কুমিরটি করা যায় তাহলে আরও ভালো হয় আর কি। আর এমনি সব ঠিক আছে, বার্ডও আছে দেখলাম, পাখিও অনেক আছে, বানর যেগুলো আছে সেগুলোও ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। বাট ওইটা যদি হয়ে যায় মানে রয়্যাল বেঙ্গল টাইগার সাফারিটা, সেটা আরও খুব ভালো হয়। তার সাথে এমনিতে এলিফ্যান্ট তো জঙ্গলের তো দেখছেই, কিন্তু তার সাথে যদি একটা এর মধ্যে থাকে, খাঁচার মধ্যে, সেটা বাচ্চারা আরও বেটার ফিল করবে। আপনার নাম? অনুপ কুমার। রাজ্য সরকারের এই উদ্যোগে জঙ্গলমহলের পর্যটনের নতুন দিগন্ত খুলতে চলেছে। টাইগার সাফারি চালু হলে পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি কর্মসংস্থানেরও নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। জঙ্গলমহলের পর্যটন মানচিত্রে এটি হতে চলেছে এক গুরুত্বপূর্ণ সংযোজন। বাজেটে ঘোষণা করেছে জঙ্গলমহলে, অর্থাৎ এখানে টাইগার সাফারি চালু করা হবে, 25 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এতে পর্যটনের কতটা বিস্তার ঘটবে ঝাড়গ্রামে? আমি দেখলাম যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ডিক্লেয়ার করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ঝাড়গ্রামের যে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক এবং সংলগ্ন যে এরিয়া রয়েছে সেখানে 25 কোটি টাকা বরাদ্দ করেছেন আমাদের টাইগার সাফারির জন্য। প্রথমেই বলে রাখি, আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে যে সমস্ত জেলাগুলি পড়ে তার মধ্যে ঝাড়গ্রাম সবচেয়ে কাছের এবং গুরুত্বপূর্ণ জেলা, এই কারণে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ এবং সারা বছর ধরেই পর্যটকেরা এখানে আসেন। কিন্তু আমাদের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চিতাবাঘ একটি দুটি, তারপর তাদের বাচ্চাও হয়। কিন্তু এই যে টাইগার সাফারি, এটা সারা ভারতবর্ষে একটি জনপ্রিয় সাফারি, যেখানে মানে পশ্চিমবাংলার বাঙালি পর্যটক সারা ভারতবর্ষের ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে তাতে কিন্তু বেড়াতে যান। এবং ঝাড়গ্রামে এটি যে খবরটি শুনলাম, এটি সত্যি আনন্দের যে এটি বাস্তবায়িত হলে এবং টাইগার সাফারি অন্যান্য যে সমস্ত জাতীয় উদ্যান রয়েছে সেখানে গাড়ি মানে জিপসি গাড়ি বা থার গাড়ি বা 8 সিটার বা 12 সিটার যে ভেহিকেলগুলো হয় তার মধ্য দিয়ে সাফারিটা করানো হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর একটি পর্যটনের অঙ্গ, যেখানে প্রচুর মানুষ এটার জন্য ঝাড়গ্রামকে মানে অনেক বেশি করে বেছে নেবে। এটি খুব ভালো উদ্যোগ। তবে একটাই অনুরোধ জেলা প্রশাসন বা রাজ্য সরকারের কাছে, যত দ্রুত সম্ভব এটি সম্পন্ন করা যায়। কারণ আমাদের এমনিতেই অক্টোবর টু মার্চ হচ্ছে ঝাড়গ্রামের মূল সিজন। তো এবছর তো অক্টোবর মাস চলেই আসছে, আর কিছুদিন পরেই দুর্গাপুজো থেকে আমাদের সিজন স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ আগামী কতদিন সময় লাগবে এবং যত দ্রুত এটি সম্পূর্ণ করা যাবে, পশ্চিমবঙ্গের বাঙালি পর্যটক, পাশের রাজ্যের পর্যটক তথা আমাদের যে সমস্ত বিদেশি এবং এনআরআইরাও আসেন, তাদেরকে আমরা একটি নতুন উপহার ঝাড়গ্রামের পর্যটনের মাধ্যমে তুলে ধরতে পারব। এতে ঝাড়গ্রামের অর্থনীতি কতটা ডেভেলপ করবে? প্রথম কথা হচ্ছে, অর্থনৈতিক কথা যদি বলেন তাহলে এটা বলবো যে কোনো ধরনের চিড়িয়াখানা, জু বা ন্যাশনাল পার্ক হলে পর্যটকের পাশাপাশি স্থানীয় মানুষজনও কিন্তু সেটাতে দেখতে যান বা তার এক্সপ্লোর করার জন্য সেখানে যান। তো এখানে
ঝাড়গ্রামের পর্যটনের যে অর্থনীতি এখন চলছে, সারা বছর ধরে যদি টার্নওভার হিসেব করা হয় তাহলে এটা অনেক বেশি মাত্রা যোগ করবে অবশ্যই। এবং বাকি যে সমস্ত আমরাও বেশ কিছু প্রপোজাল বিগত দিনে ঝাড়গ্রামের এবং বিনপুরের বিধায়কদের দিয়েছি, সেগুলো যদি বাস্তবায়িত হয়, সব মিলিয়ে ঝাড়গ্রামের অর্থনীতি যা এখন রয়েছে আশা করা যায় প্রায় 3 গুণ। আমাদের একটা নিজস্ব সমীক্ষাতে আমরা অনেক দিন ধরে হিসেব করেছি, যদি ঠিকভাবে আমাদের পর্যটন চলে এবং ডেভেলপমেন্টটা হয়, 100 কোটি টাকা পার ইয়ার টার্নওভার ঝাড়গ্রাম জেলার পর্যটনে ছাড়িয়ে যাবে। আপনার নাম? সুমিত দত্ত, ঝাড়গ্রাম ট্যুরিজমের কর্ণধার। প্রশ্ন করুন। আপনার কি নাম? আমার দুলাল মা। আচ্ছা, কোন গ্রামে বাড়ি? আমার বিরহানপুর বাড়ি, ডিয়ারপাড়ার সামনে। গিরভানপুর। হ্যাঁ। আচ্ছা, এখানে রাজ্য সরকার ঘোষণা করা হয়েছে যে এখানে এই জুলজিক্যাল পার্কের উল্টো দিকের জঙ্গলটায় হ্যাঁ, টাইগার সাফারি চালু হবে। টাইগার সাফারি আমরা শুনেছিলাম, এখনো পর্যন্ত হয়নি, তবে হবে মনে হয়, আশা করছি। আর যদি হয় তাহলে আমাদের উপকার হবে, গরিব মানুষের সব উপকার হবে, দোকানদারি উপকার হবে, পাবলিকেরও উপকার হবে, আমাদেরও ক্লাবের থেকে উপকার হবে, সব উপকার হবে। যদি আমাদের একটা এই জঙ্গলমহলে আমাদের যদি একটা অনুষ্ঠান বড় সিটি হয় তাহলে আমাদের অবশ্যই উপকার হবে। টাইগার সাফারি হলে টাকার রোজগার সেবাতে বাড়বে। আরও উপকার হবে। 10,000 লোক আসুক, আমাদের আরও উপকার হবে। আমাদের যত লোক বাড়বে তত আমাদের উপকার হবে। এখানে জঙ্গলমহল আমাদের এটা। কি নাম আপনার? আমার দুলাল মাহাতো, বিরহানপুর বাড়ি। যদি এখানে বাঘ থাকলে কোনো ভয়ের ব্যাপার কোনো থাকছে? ভয় নেই, তো সে সরকার দেখবে, আমরা তো দেখতে পারবো না, সে সরকার করবে, সরকার সেরকম রাখবে, তাহলেই হবে। এই তো কথা। হলে খুবই ভালো। খুবই ভালো, এটা হওয়া দরকার আছে। আমাদের উচিত বাচ্চা, ছোট বাচ্চা, স্কুলের ছানা সবাই দেখবে। আমরা তো বাইরে যেতে পারছি না, গরিব মানুষ, আমরা কোথায় যাবো? জঙ্গলের লোক তো গরিব, আমরা কোথায় যাব? আমাদের এখানে স্থানীয় হলে বাচ্চা কাচ্চাকে আমরা দেখাতে পারছি। আমরা তো কলকাতা দিল্লি যেতে পারবো না, পয়সা ভাড়া আমরা নিতে পারবো না, আমাদের অত জুটবেও না। আমরা তাই আমরা যেটা এটা সিটি হচ্ছে বাচ্চা কাচ্চা দেখার জন্য, আমাদের বউ বেটি সবাই আমরা অনুরোধ দেখার জন্য একটা সিটি হোক, ভালো জিনিস।